আল্লাহ গরিব দিয়ে রেখা ভাই, আল্লাহ মৃত্যু দেশে থাকা ভাই। আমি সহ্য করি আসলে ভাই, নদী পুড়িয়ে দিয়ে ভাই। আমার ছেলে কলে ভাগাবো ভাই, আমি কলে নিয়ে যাবো ভাই, কি কাজ দেখতে ভাই। আসতে তুই তো ঢাকাতে বাড়ি আসলি, খবরে দেখলাম ঢাকায় 2-3 জন আমার গুলি করে মেরেও ফেলেছে। আর ভাই বলিস নে, এই যে বিশেষ করে বাড়ি আসলাম যে ভাই, আর ঢাকা শহরে যে হলের যে অবস্থা, হলেও থাকতেছে না। মানে খুব ব্যস্তর ভিতরে গাড়ি একটা পাইলাম, ছোকাথা গাড়ি। দেখ বুকে হাত দে ভাই, হাত দে, দেখ এখন দুক 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 করছে যে কি ভয়, তাহলে কি আতঙ্ক হয়েছিলাম। চ মাঠে, মাঠে যে জনি খাটতে হবে দেখুন, পানির বাপে সব পানি দিয়ে আসি। কিছু করার নেই। পানু নিচি সাথে আবার চাকরি বাকরি আমাদের হবে না। রয়েছে। ভাই আরে এই রোদি খাটতে খাটতে আর বাড়ি নে, এই একটা ছেলে তাও দিয়ে পাঠাইছি ঢাকার বুকি। ভাই আমি আর পাচ্ছি নে, আর রোদি কত খাটবো, তা ছেলেটাও বাড়ি এলো না। ছেলে সেই শুনছি ঢাকার বুকি নাকি সে মুদাম গুলাগুলি হচ্ছে, মুদাম সে পড়াশোনা নিয়ে গুলাগুলি হচ্ছে, কেউ হাতে কেন হলেও থাকতে পারছে না, সন্ধ্যে হলোই নেই গুলি আর গুলি। এই খাটতি খাটি জীবনটা চলে গেল ভাই। আমি ছেলেটা একটু পড়াচ্ছিলাম, 2 শতক জমি ছিল বেচে কিনে নিয়ে পরের ভুইটি বেগুনির ভুইটি কাজ করছে, আর কত কাটবো ভাই, কি করবা নে, আর আমি পাচ্ছি না তো, এই রোদি আর পাচ্ছি নে ভাই তোর ছেলে লেখাপড়া কি শেষ? আমার ছেলের লেখাপড়া শেষ হয়ে শুনছি। তার তো তোর ছেলে তো চাকরি হয়ে গেছে, তার তো তার কোনো চিন্তাই নেই ভাই। ওরে ভাই চাকরি হলো তো বাঁচতাম, ঢাকার বুকি শুনছি সেই চাকরির জন্য গেইল, তাই শুনছি নাকি সেই মুদাম গুলাগুলি হচ্ছে। বৈকাল বেলা একটুখানি সন্ধ্যেবেলা টিভি দেখছিলাম, দেখি মুদাম গুলাগুলি হচ্ছে, সেই হাত সেখানে ইয়েতে থাকতেও পারছে না নাকি। তোর তো চিন্তা নেই ভাই, এখন চিন্তা তো আমার ভাই, কি যে করি ভাই। কেন তোর আবার কি চিন্তা লাগলো? এবং সেই ছেলেরা লেখাপড়া শেষ করেছে, এখন আমার বলছে বাবা চাকরি দিলেন আমার। তা তখন আমি বলছি যে বাপ চাকরি যে করবা, তা 4 শতক জমি ছিল, তা বেচে তোমার লেখাপড়া শিখলাম বাপ। এখন কি করব, কি যে করি, তো তোমাদের চাকরি না হয় তাহলে এখন তো পথে পথে বেড়াতে হবে বাপ। এখন কি করা যাবে, আমিও তো সেই চিন্তার মধ্যে, ছেলের চাকরি হবে, তা চাকরি তো হচ্ছে না তো এখনো, ওই ঢাকার বুকিতে আসছে না। এখন শুনছি গোলাগুলি, তা ছেলেই কি মারা যায় কি কিটা কবে। আমি তো ছেলে নিয়ে চিন্তা করছি খুব, এই রোদি আর কত খাটবো কদিনই। ভাই আমি কি করতে পারি ক, সেই ছেলেটা বাড়ি আসার কথা, তাও বাড়ি এলো না। হলে শুনছি মুদাম গোলাগুলি হচ্ছে, মুদাম মানুষ মরছে। আমি চিন্তায় আমার এই কাজ করছি, তা আমার চিন্তাটা সেখানে যে আমার সে ছেলেটা বাড়ি এলো না। তা এখন আমি কোন চিন্তায় কি করব, কদিনই সে ছেলে বাড়ি আসতো, তাও তো একটু মনের বুঝ দিতাম। একটা ছেলে, সে ছেলেটা আমার বাড়ি এলো না, সেই ঢাকায় গিয়েছে। কত রাগারাগি গন্ডগোল করে, যদি এখন এই চাকরি করতে যায়, চাকরি না পেয়ে যদি গোলাগুলির মাঝখানে পড়ে যায়, তাহলে এখন কি করবো কদিন ভাই। একটা ছেলে, আমি আর কত খাটবো ভাই তুই তো টিভির কথা বলছিস, যে টিভির সামনে তুই তো খবর দেখছিস। এখন আমি গেলাম চার দোকানে ভাই চা খাতি, এখন চার দোকান যে সমালোচনা হচ্ছে ভাই, তা সে কথা শুনে ছেলে তো চাকরি দূরে থাক ভাই। আমাদের কপালে চাকরি জুটবে না ভাই, কারণ আমাদের তো কুঠা নেই ভাই, মুক্তিযোদ্ধা নেই ভাই। তাহলে ছেলে পিলে মানুষ করে কি হবে আর কি করলাম, আর এই চাকরি তো জীবন দিতে পারবো না। তার ছেলে এক জায়গায় পাঠাইছি ভাই, তার ছেলে বাড়ি এসে তা এটা সঠিক তো বলতে পারছি রে। এখন সেখানে কি বলেছে কাজপাতি নিয়ে গিয়েছে ভাই, এখন ছেলে বাড়ি আসবে, তাও শুনে দেখি। ও ভাই শুনছি মুক্তিযোদ্ধাদের কুটা আছে, ওদের নাকি নাতি পুতি যেখানে যা আছে সবার চাকরি হবে। আমরা গরিব মানুষ, ছেলে গিয়ে তো ছেলে বলছে ওই 12-14 লাখ টাকা লাগবে চাকরির জন্য। তা আমরা কি একটু মানুষ হব না? আমরা গরিব মানুষ, কোনটা চাকরি দেবো ছেলের? ওই চাকরি হবে সব হাতে মুক্তিযোদ্ধাদের, ওইদের চাকরি হচ্ছে, আমাদের হচ্ছে। আমরা এই একটুকুনি জমি আছে, তাও 2 ভাইয়ের ভাগে, এই বাগিনী ভুইতে কাজ করব না ছেলের টাকা জোগাড় করব? কদিনই ভাই না পেট চালাবো
ভাই আর কি বলবো, তুই দেখ এখন চিন্তা ভাবনা করে ছেলেটা বাড়ি আসলো তো একটু বাঁচতাম। ও চাকরির জন্য গিয়ে নাকি 10-12 লাখ টাকা এখন লাগবে। তা আমি এইটুক ভুইতেই হাত থেকে বাঁধন হইলে এই কটা দুটো সাইডে তুলছি, 2 ভাই ভাগ করে নিচ্ছি। তা আমি কনে কি করে খাবো? ও ভাই এখন ছেলে গিয়েছিল ভাই, তা বাড়ি এসে কেন্দ্রে ফেল দিয়ে ভাই এ বস আব্বা এখন কি করব, আর তুমি কি করবা? তুমি কেন বাপ বসে গেলাম, বসে টাকা নিয়ে এসো, তা টাকা লাগবে। তোমার ছেলে বসে যে ক টাকা, তা বলছে 15 লাখ টাকা লাগবে, বলি তোমার চাকরিও হবে। তা এখন ছেলে এই কথা শুনে বাড়ি এসে আমার বসে যাবা টাকা জোগাড় করো। তা তখন আমি ছেলে বলছি যে বাপ ধর তোর বড় চাচা আর আমি ওই যে 10 কাঠা জমি আবাদ করি, তা এখন ওই 10 কাঠা ধরেও তো বেশি, তা তো 15 লাখ হতো না বাপ। তাহলে তোর চাকরিটা আমি কিভাবে দেবো বাপ বলো? ভাই চাকরি হচ্ছে ওই মুক্তিযোদ্ধা ছেলেপিলের, ওদের নাকি কুটা আছে, আমাদের কুটা নেই। আমরা কৃষক, আমাদের কৃষকের ছেলেপিলে যদি মানুষ হয় তাহলে আমাদের চাকরি হচ্ছে না। ওই চাকরি হচ্ছে সব মুক্তিযোদ্ধাদের, ওদের নাতি পুতি যেমনি যেমনি গিয়েছে সব ওরাই হইলো মানুষ, আমরা মানুষের ভিতরে না, ওরাই আমলিগের বড় নেতা। ভাই চাকরি হইতো ভাই যদি আমার উপরে মামু খালু চাষা চাষি যদি থাকতো ভাই, তাহলে আমার ছেলে আমার বাড়ির থেকে ট্রেনে চলে তো যে এই ছোড়া দে তো ছেলেরা চাকরি হচ্ছে। আর যদি আমার অত থাকতো 20 লাখ 50 লাখ এমনি বলতো এ শোনা তুই এদিন আয়, তুই 5 লাখ টাকা দে, তো ছেলে তো বিশেষ ক্যাডার হয়েছে পড়াশুনোয়, এখন ওই টাকাতে চাকরি হয়ে দেবেন ভাই। তো এখন উপরে তো আমার তো সে মামু খালু নেই ভাই, তো এখন আমি কি দিয়ে কি করবো ভাই বল? এখন ছেলেরা নিয়ে আমার পথে ফোন ভাই, পথে লোকে দৌড় বেড়াতে হয় ভাই, এখন আমার কোনো আস্তানা নেই শোনা। ওরে ভাই তুই তো বলছিস, তুই তো ছোট ভাই, আমার তো চোখি বানিয়ে গেল তোর জন্য। আমি আর কোনটা কি করবো, কদিন আমার ছেলেটাও মানুষ হয়ে ওই শুধু মুক্তিযোদ্ধারা চাকরি পাচ্ছে, আমার এত সুন্দর ছেলেটুক সেই সাদা চামড়া সব কালো হয়ে গেল, আমার ছেলেটা মানুষ হতে পারলে না। ওই ছেলের চাকরি আমি তাই দিতে পারছি না, তা তুই ছোট ভাই তোর আমি কি দিয়ে জানাবো কদিন? এই রবি আর পাচ্ছি না, এই রোদি খাটতি এই রোদি পুড়ে ভাই। এখন এই যে 50 টাকা জনের দাম ভাই, বাংলাদেশের অবস্থা, এখন ছেলেটা সে ক্ষমা জানায় ভাই, সে সফর করছে ভাই। এখন এক পাত হাল কিনে গেলে ভাই 150 টাকা ভাই, 1 কেজি চাল দাম 70 টাকা ভাই, 1 কেজি লবণের দাম 30 টাকা ভাই। কি ভাই করবো? আমাদের মরণ ছাড়া কোনো পথ নেই ভাই, গরিবের কোনো দাম নেই। কেন এই দামে নাই, গরিবের কোনো দাম নেই। আমার ছেলেটা চাকরির জন্য গেল, সেই ঢাকার বুকি এখনো ফেরত এলো না। সে ভাই আমার কান্তি কান্তি চোখের পানি পড়ে গেল যে আমি আর পাচ্ছি না, যে আমার ছেলে একটা ছেলে আমার একটা গিয়েছে ঢাকার বুকি। ওরে আমার চাকরির জন্য গিয়ে শুনছি উদাম গুলি হচ্ছে, তা আমার সে ছেলে না বাড়িয়েছে বলতো আমি তাই ঠান্ডা হতে পারছি রে। একটা ছেলে হলি কত দূর, সে অন্যায় করে অপরাধ করে, তাও সে একটা ছেলে। ও ভাই আল্লাহ গরিব দিলে কা ভাই, আল্লাহ মৃত্যু দেশে না কা ভাই, আমি সহ্য করতে পারছি না ভাই, নদী পুড়ে ভাই। আমার ছেলে কলে ভাগাবো ভাই, আমি কলে নিয়ে যাবো ভাই, কিটা দেখতে ভাই। সে ছোটবেলায় মারা গিয়ে মরে ভাই, এখন সেই ছোটবেলাতে আমি একা নিয়ে ভাসি আর কান্দি নে ভাই, আমাদের দুটো ভাই আর কেউ লাভ নেই ভাই, আমাদের 2 ভাই কেউ নেই এক আল্লাহ ছাড়া, আমাদের এছাড়া কোনো পথ নেই ভাই। আমাদের ছেলে মিলে মানুষ হবে না, সেই ছেলেটা বাড়ি আসলে তো কাজ হইতো রে ভাই। তোর আর কান্দি নে রে ভাই, চল আর কান্দি নে চল ভাই, আমাদের চাকরি হবে না, গরিবের চাকরি হবে না, চল ভাই আমরা দুটো ভাই এক আল্লাহ ছাড়া কোনো পথ নেই ভাই, কান্দি নে চল, আমরা 2 ভাই তো দিও। আর ভাই আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই, চল ভাই, টাকা যদি না থাকবি আমাদের কোনো মানুষ হতে পারলাম না। বয় ভাই বয় ভাই বয় একটু বয়, আমরা 2 ভাই একটু বসে জিড়ে নি, আর দুঃখে সুখের কথা আর কত কব, আমাদের কেউ নেই। আব্বা মানে বাপ তুমি এসো বাপ,
বাপ, এসো। আরে বাবা রে, আজকে অনেকদিন দেখা হয়নি, আমার মা বাড়ি আছে। ওরে আমার থামো, বাবা থামো, বাড়ি থামো, আছে বাবা। থামো, থামো, থামো। আমার বাপ অনেকদিন পরে বাড়ি থামো, এসেছে থামো, গো। থামো, থামো, আমি থামো। কত কষ্ট করছি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। তুই বাড়ি নিয়ে আসি বাপ, তুই ভালো কাজ করেছি বাপ। আমি যে কত কষ্ট করছি এই রদি রদি, তোর যদি কত কষ্ট আমি করছি, যে একটা ছেলে সেই ঢাকার বুকে গিয়ে চাকরির জন্য কত গুলি গুলি শুনছি। আব্বা এই ঢাকাতে যে মানে ফিরে আইছি, আমার আসলে রহমত। সব আল্লাহ ভরসা, সব আল্লাহ রহমত। তুই বাড়ি আসছি বাপ, চাকরি হবে যদি আল্লাহ বাইচে রাখে। চাকরি আমার লাগবে নাই, ও যাদের কুটা আছে তারা করুক, আমি জন খাটপান। বিশেষ করে চাই কি হয়েছে, মানুষের যদি দাম দেয় তেমনি দাম দেবে। ও খোকা, কি বাপ? এরা তোমার ভাই ছিল, তোমার বর্ষা দিয়ে মারাইলো টাকায়। দেখো কথা শোনো, কত বেচাইছি খুব কমালে তোর বাপ। চাকরি দরকার নেই বাপ, তুমি আমার একমাত্র ধন, আমার দরকার নেই বাপ। মানে ধন কেটে খাবো তুই বই আমার দোকানে তুই পুজো পাতে। খরচা থামো, অত কান্নাকাটি করে না, অত দুর্বল হয়ে না। দুর্বল হইলে আর সমস্যা। ওরে ভাই চিন্তা তুই করিস নে, ছেলেরা বাড়ি এসে আল্লাহ যেভাবে নিয়ে আমরা- যাবে সেভাবে চলে যাবে। ওই মাথায় পানি এনে দিও না, ওই পানি একটু খাও। ও আল্লাহ যেটা করবে সেটা হয়েই যাবে। অত দিনে চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। বাপ সারা জীবন কি করলাম বাপ, কি ফল পালাম বাপ, তাহলে এ দুনিয়ায় বেঁচে না থাকায় সমান কথা বাপ। কি করে চলবো আমার এখন চলার পরিস্থিতি নেই, যেভাবে পরিস্থিতি আমাদের হয় আমরা সেভাবেই চলবো। বাবা। এই যে সারা জীবন এত যে রোদি পুড়ে পরিশ্রম করলাম বাপ, এই যে 28-30 বছর বয়স হইলো, এই যে লেখাপড়া শিখলাম, তাহলে এর ফলটা আব্বা তাহলে এই আমাদের কপালে ছিল। এখন কি আর করার? এখন তো দেখছো দেশের কি অবস্থা, এখন গুলি গালা হচ্ছে। আর আমাদের মতো মানুষের তার চাকরি টাকরি নেই, সব চাকরি হলেও 10-20 লাখ টাকা লাগবে, আমাদের তো আর দেশে সাধ্য নেই। এখন আর কি করার, আল্লাহ ভরসা, যা করবে তাই। হ্যাঁ বাবা, আমাদের তো আর কোটা নেই যে কোটার জন্যই যে ওই আব্দুলি ছেলেটা চাকরি পাবে। তা বাপ এই এই ফলটা তুলে গেল বাপ সারা জীবন, আচ্ছা। আর কি করবো। ওই আমরা হয়ে গেছি এখন কি জানেন, রাজাকার। আমরা আর মুক্তিযোদ্ধা নেই। মুক্তিযোদ্ধা যারা আছে তারা চাকরি করুক। বাপ এ নিয়ে টেনশন করি নে বাপ, চল আমরা পয়সা বাপ পয়সা বাড়ি মুখো যাই, চল। শেষ হোক। আমাদের এই সারা জীবনটা চলে গেল, মাঠে খাটছি, ওই হাট বেলা হলে হাটে যাচ্ছি, হাটে দিয়ে ওই নুনা মাছ বেচবো না তোদের আর কত শিখাবো। তা চল বাবা বাড়ি যাই, যে তোরা তো নুনা মাছ বেচতে পারবি নে, লবণ তো বেচেই গেলাম সারা জীবন, লোকের কাছে কত লাঠি ঝাঁটা খেলাম। অলরেডি চল বাড়ি যাই, এখন যা কপালে থাকে তাই হবে, নাই আমরা কয় বাপ কই মাছ বেচে খাবো। ভাইটা কান্দিস নে, আর কান্দি নে ভাই, চল বাড়ি চল, কান্দি নাই ভাই, চল বাড়ি চল।